হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি দেখো নতুন একটা রেসিপি নিয়ে। তো এখন তো বর্ষাকাল, আর বর্ষাকালে যে সবজিটা কিন্তু বাজারে ওঠে সেটা হচ্ছে শাপলা। আজকে আমার রান্নাঘরে কিন্তু এই শাপলার একটা রেসিপি দেখাবো মাছের মাথা দিয়ে। আর দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা কিন্তু একসাথে কিন্তু মিক্সারে দিয়ে ভালো করে বেটে কিন্তু আমি এটা ফ্রিজে রেখে দিই। তো সেখান থেকে এই মশলাটা আমি ইউজ করব। এই মশলাটা কিন্তু আমার ফ্রিজে কিন্তু সবসময় করে রেখে দিই, এক সপ্তাহের জন্য স্টোর করে। আর এটা দিয়ে কিন্তু আমি ঝটপট করে রান্না করে ফেলি। এরপর দেখো কড়াইতে দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিলাম হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা। তো তেজপাতা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এরপরে দেবো জিরাটা। তো জিরাটাকেও একটুখানি ভেজে নেব। তারপরে এটার মধ্যে দেবো হচ্ছে যে বেটে রাখা যে মশলাটা, সেইখান থেকে আমি 3 চামচের মতন মশলাটা ভালো করে দিয়ে দেবো। তো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দেখো একটু সামান্য আমি জল দিয়ে দিয়েছিলাম। আর দিলাম হচ্ছে স্বাদ মতো নুন, আর দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। এরপর কিন্তু মশলাগুলো কিন্তু ভালো করে আমার কষিয়ে নেব। যে কোনো মশলা কষাতে কিন্তু তেল লাগে। যারা তেল কম খাও তারা কিন্তু জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে পারো, এতে কিন্তু রান্নার স্বাদ একদমই কমে না। আমি কিন্তু এরকমভাবে কিন্তু জল দিয়ে হালকা হালকা করে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিই। জল অ্যাড করলে কিন্তু তোমাদের মশলাটাও পুড়ে যাবে না, আর মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে যায়, কাঁচা গন্ধটাও চলে যায়। এখানে আমার মশলাটা দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দেখো ভেজে রাখা মাছের মাথাগুলো কিন্তু আমি দিয়ে মশলার মধ্যে আরও ভালো করে কিন্তু মাথাগুলোকে ভেঙে চুড়ে কিন্তু কষিয়ে নেব মশলার সাথে। মাছের মাথা দিয়ে মশলা কিন্তু কষানো আমার হয়ে গেছে। এরপর দেখো লম্বা লম্বা করে কেটে রাখা কিন্তু শাপলাগুলো কিন্তু দিয়ে দিলাম। বর্ষাকালের এই সবজিটা কিন্তু আমার ভীষণই প্রিয়, আর মাছের মাথা দিয়ে বানালে তো আর কোনো কথাই নেই। তো যখনই কিন্তু বাজারে শাপলা ওঠে আমি কিন্তু নিয়ে আসি, আর মাছের মাথা দিয়ে কিন্তু এরকমভাবেই বানিয়ে নিই। তো এখানে কিন্তু শাপলাটা দিয়ে ভালো করে কষাবো। দেখো কোনো রকম জল অ্যাড করব না, কারণ শাপলা থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। তো এটাকে একটুখানি খুব বেশি ঢাকবো না, 2-3 মিনিট ওটাই ঢেকে দেবো। শাপলা একটু নরম হয়ে গেলে কিন্তু ঢাকনাটা তুলে কিন্তু দেব। শাপলা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কারণ শাপলাতে আছে প্রচুর পরিমাণে আয়রন, যা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই বেনিফিশিয়াল। তো দেখো এখানে শাপলাটা প্রায় আমার অর্ধেকের মতন সেদ্ধ হয়ে গেছে। এরপর দেখো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই একটু লঙ্কার পরিমাণটা বেশি দিলাম, তোমরা তোমাদের মতন দিয়ে দিও। শাপলা কিন্তু খুবই নরম, দেখবে 5-10 মিনিটের মধ্যেই কিন্তু শাপলাটা রান্না হয়ে যায়। আর শাপলাতে কিন্তু কেউ ভুলেও কখনো কেউ জল দেবে না, শাপলা থেকে এমনিতেই যা জল বেরোয় তাতেই কিন্তু শাপলাটা পুরো সেদ্ধ হয়ে যায়। আমার এখানে কিন্তু অনেকটা পরিমাণেই জল বেরিয়েছিল, আমি কিন্তু ভালো করে কিন্তু জলগুলোকে দেখো টানিয়ে দিয়েছি। আর শাপলা কিন্তু একটু দেবে মাখা মাখা খেতেই কিন্তু ভালো লাগে। তো শাপলাটা এখানে প্রায় হয়ে এসছে। এরপর দেবো দেখো এতে স্বাদ মতন চিনি। তো একটু চিনি দিলে কিন্তু ভালো লাগে খেতে। যে কোনো রান্নায় দেখবে একটুখানি চিনি কিন্তু ইউজ করলে কিন্তু খেতে কিন্তু ভালো হয়, আর স্বাদটাও কিন্তু দারুণ হয়। এটা প্রায় হয়ে গেছে দেখো, আর 2-3 মিনিটের মতন এটাকে কুক করে কিন্তু আমি এটা গ্যাস থেকে নামিয়ে দেবো। তোমরা কারা কারা শাপলা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমার তো শাপলা খেতে ভীষণই ভালো লাগে। চলো শাপলাটা আমার হয়ে গেছে দেখো, তো আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। শাপলার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। তার জন্য কিন্তু আমার কমেন্ট বক্স একদমই খোলা। আর ভালো লাগলে আমার পেজটিকে ফলো করে আমাদের সাপোর্ট করবেন। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।